নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ আমি একটি রোগের কথা বলবো। এই রোগটা খুব কমন রোগ এবং লাস্ট রিপোর্ট অনুযায়ী WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন সারা পৃথিবীতে অন্তত 100 কোটির বেশি মানুষ এই রোগে ভুগছেন। এই রোগটার নাম হচ্ছে গ্যাড অর্থাৎ জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার। আমি এই রোগটার কিছু লক্ষণ, কিছু কীভাবে বেরোবেন কী করে, এর কারণ, এটা নিয়ে একটু আলোচনা করব। দেখুন, লক্ষণটা আমরা দুরকমভাবে দেখতে পাই। একটা ডাক্তাররা দেখতে পান, একটা রুগী নিজে অনুভব করেন। ডাক্তাররা কি দেখেন যে রুগীর চোখের তলায় কালি পড়েছেন, তার মুখের মধ্যে একটা সবসময় ভয় ভয় ভাব, একটা চাপা টেনশন যেন সবসময় কাজ করছে, একটু অস্থিরতা, এই ব্যাপারগুলো আমরা দেখতে পাই। আর রুগী যেগুলো অনুভব করেন তারা আরও বেশি, যেমন তাদের ঘুম নিয়ে খুব সমস্যা হয়, সারা শরীরের যে কোনো জায়গায় ব্যথা তৈরি হয়, যখন তখন তারা অজ্ঞান হয়ে যান বা অজ্ঞানের মতো হয়ে যান। কখনো কখনো তাদের শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়, মনে হয় যেন বুকে দম বন্ধ করে আছে। খুব খারাপ স্বপ্ন দেখেন তারা, এবং এই স্বপ্নের কথা মানুষ যেমন অধিকাংশই ভুলে যান, এরা কিন্তু চট করে সেই স্বপ্নের কথা ভুলতে পারেন না। অর্থাৎ জেগে উঠেও সেই স্বপ্নের কথাটা মাথার মধ্যে ঘুরতে থাকে, তার জন্য তিনি কষ্ট পান। খেতে ইচ্ছে থাকে না, বমি বমি ভাব হয়, মন খারাপের ভাব থাকে, তার সঙ্গে উদ্বিগ্নতা তো থাকেই, যেটা অ্যাংজাইটি বলা হয়। একটা ভয় ভয় ভাব সবসময় তার মধ্যে থাকে, ফোবিয়া যাকে আমরা বলি। এছাড়া তাদের মধ্যে একটা কাজ না করার অনীহা থাকে, একটা অসম্ভব টেনশনের মধ্যে থাকেন, একটা সব কিছু থেকে পালিয়ে যাবেন, সব কিছু থেকে মুক্তি পাবেন, এরকম একটা বিষয় এদের মাথার মধ্যে ঘুরতে থাকে। এইগুলো মোটামুটি লক্ষণ অ্যাংজাইটি। এবং এর কারণ কি? দেখুন, কারণটা তো আপনাদের জানতেই হবে, কারণ কারণ না জানলে তো আপনারা এই যে কষ্টটা হচ্ছে সেটা বুঝতে পারবেন না। এবং কারণটা ভালো করে বলতে হবে ডাক্তারকেও, যে কি কারণের জন্য হতে পারে তারও একটা রূপরেখা আপনাদের কাছে জানা দরকার। সেটা হচ্ছে, একটা তো আমরা দেখেছি জিনগত কারণ, অর্থাৎ আপনার মা বাবা বা ঊর্ধ্বতন তৃতীয় পুরুষের থেকে এটা হতে পারে, মানে জন্মগত। দ্বিতীয়টা হচ্ছে কি, নেশা। আমরা এখন দেখছি এই নেশার কারণে, সেটা সাবস্টেন্স বা নন সাবস্টেন্স, অর্থাৎ মদ, গাঁজা, বিড়ি, সিগারেটই হোক, আর মোবাইল অ্যাডিকশানই হোক, ফেসবুক ম্যানিয়া হোক, এখান থেকেও কিন্তু এই উদ্বিগ্নতা বা এই অ্যাংজাইটি লক্ষ্য করা গেছে। 3 নম্বরটা কি হচ্ছে? 3 নম্বর হচ্ছে আপনার নিউরো ট্রান্সমিটার, অর্থাৎ আমাদের গাবা, নরএপিনেফ্রিন, ডোপামিন, এরকম বিভিন্ন নিউরো ট্রান্সমিটার থাকে, সেগুলো থেকে গন্ডগোল হতে পারে। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে আপনার শরীরে অন্য কোনো সমস্যা, যেমন থাইরয়েড, যেমন লিভার, যেমন হার্টের প্রবলেম বা কোনো ভিটামিনের ঘাটতি। এছাড়া আরও 2-1টা কারণ আছে, সেখান থেকেও কিন্তু এটা হতে পারে। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে অতিরিক্ত টেনশন করা, সব ব্যাপারে নেগেটিভ চিন্তা ভাবনা করা এবং দীর্ঘদিন ধরে একটা মানসিক চাপ অনুভব করা। আর 6 নম্বরটা কি? যেটা আমরা বলি PTSD, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটা একটা বড় রোগ, এই রোগ নিয়ে আমি পরেও আলোচনা করব। ছোট করে বলছি কি, অতীতের কোনো ঘটনা, সেটা শৈশব হতে পারে বা আপনার কৈশোর বয়স হতে পারে বা রিসেন্ট হতে পারে, যে এমন কোনো ঘটনা যেটা দেখেছেন, যেটা দেখার পর আপনার মধ্যে এই বিষয়টা তৈরি হয়েছে, বা সেক্সুয়াল অ্যাবিউজ, অনেকের ক্ষেত্রে হয়। সেক্সুয়াল অ্যাবিউজের পরও এই অ্যাংজাইটি ডিসঅর্ডার কিন্তু তৈরি হয়, কারণ তারা সব ব্যাপারটা খুলে বলতে পারেন না, মনের মধ্যে চেপে রেখে দেন, ফলে সমস্যা হয়। এই জন্য অনেকেই এটা অজ্ঞান, আমি যেটা বললাম, অজ্ঞান হতে পারেন, শ্বাসকষ্ট তাদের পেতে পারে, অনেক রকমভাবে কষ্ট তৈরি হয়। এবার এখান থেকে বেরোবার রাস্তা, দেখুন, বেরোবার রাস্তাটা হচ্ছে, এই রোগটা কিন্তু ভালো হয়ে যাওয়ার রোগ। আমি প্রথমেই বলছি, এই রোগটা কিন্তু ভালো হয়ে যাওয়ার রোগ। তাই প্রথম থেকে যদি আপনারা এই ব্যাপারে সতর্ক হন, তাহলে অবশ্যই কোনো সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট বা থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। দেখুন, কিছু ক্ষেত্রে দেখা যায় যে কাউন্সিলিংয়ের ক্ষেত্রে এটা অনেকটা কাজ করে, আবার কিছু ক্ষেত্রে দেখা যায় কাউন্সিলিংয়ের সঙ্গে ওষুধও লাগবে। যেহেতু আমি হোমিওপ্যাথি করি, তো আমাদের ওষুধের সেরকম কোনো সাইড এফেক্টও নেই এবং দীর্ঘদিন খেতেও হবে না, কিন্তু এই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন। এখানে আমরা CBTর কথাও বলি, অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা BT, বিহেভিয়ারাল থেরাপি, এই ব্যাপারগুলো। তার সঙ্গে যোগ থেরাপি আছে, ডান্স থেরাপি আছে, ড্রামা থেরাপি আছে, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম থেরাপি আছে, যেগুলো যার যেটা উপযুক্ত সেটা আমরা দিয়ে ব্যবস্থা করি। এছাড়া মাসেল রিল্যাক্সেশন থেরাপি আছে, এরকম বেশ কিছু থেরাপি আছে, দিয়ে আমরা এই জায়গা থেকে আমাদের বার করার চেষ্টা করি। হ্যাঁ, হয়তো কয়েকটা সেশন লাগবে, কিন্তু আবারও বলছি, এই রোগটা কিন্তু ভালো হয়ে যাওয়ার রোগ। তাই যদি আপনাদের মধ্যে কেউ এই রোগে ভোগেন বা আপনার আশেপাশের মানুষ, খুব প্রিয় মানুষের মধ্যে যদি এই লক্ষণগুলো দেখতে পান, তো অবশ্যই নিকটবর্তী কোনো সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট বা থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ।